মাফ হয় না, কি করেছে বলো তো? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে সেই নারী যে নারীকে রাসূল এত সম্মান দিয়েছেন, সেই নারীর অবস্থানটা আজকে কোথায়? সেই যুগে নারীর কোনো দাম ছিল না। ওই মহিলা, ওই সাহাবী বলছেন, হুজুর একটা গুনাহ মনে হয় মাফ হবে না। কি গুনাহ করছো বলো হুজুর? নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। কেমনে খুন করলো বলো? আমার নবীজি আবার কথা শুনতেন, সবার মনোযোগ দিয়ে শুনতেন, যাকে কাছে পেতেন কাছে টেনে নিতেন। নবীজির কাছে কোনো ধনী গরিব ছিল না, কালো ধলা ছিল না। নবীজি হলেন বিশ্বের সেরা সুন্দর মানুষ, আর আমার নবীর পাশে বেলালটা হলো বিশ্বের সেরা কালো মানুষ। আল্লাহু আকবার। কালো হচ্ছে বেলাল আর ধলা হচ্ছেন রাসূল। একজন ইমাম আর একজন কি মুয়াজ্জিন। কি সাম্যতা, বৈষম্য দূর করেছেন, সব বৈষম্য, শুধু এই যে ছাত্র বৈষম্য, বর্ণবাদী বৈষম্য দূর করেছেন, উঁচু নিচু ভেদাল সব দূর করে দিয়েছেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার নবীজি কি করলেন বলেন? সাহাবী কি হয়েছে? বসো। বসে পড়লেন। নবীজি এরকম করে সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খোঁজ খবর নিতেন। ও বাচ্চা ভালো আছো নাকি? হ্যাঁ। তোমার পাখির খবরটা কি? পাখিটি ঠিক আছে? পাখির খবরও নিতেন। আল্লাহু আকবার। আমার নবীজি মুস্কি হাসি মেরে কথা বলতেন। একদিন এক সাহাবী সামনের দিকে দাঁড়ায় বলে, হুজুর আমার একখানা ওয়াজ আপনাকে শোনাবো আজকে। কি ওয়াজ শোনাবো কও? দেখেন বিশ্বের সেরা বক্তার সামনে একজন সাহাবীকে আমি একটা ওয়াজ শোনাবো। কি ওয়াজ করবো বল? সাহাবী দাঁড়ায় বলে, হুজুর আমার ওয়াজ শুনলে আপনি হাসতে বাধ্য হবেন। বলো কি ওয়াজ? হুজুর জাহিলি যুগে একটা প্রতিমার পূজা করতাম, প্রতিমারে খুব সম্মান করতাম, দেবতা মানতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, বুকের মধ্যে জড়িয়ে নিয়ে থাকতাম, সবসময় সম্মান করে যেখানে যেতাম তাকেই সঙ্গে করে নিয়ে চলে যেতাম। কিন্তু একদিন দেখি কোথাও লম্বা সফরে যেতে নিলাম, পেশাবের চাপ আসলো, প্রকৃতির চাপ আসলো। আমি রাখবো কোথায়? নিয়ে গেলাম না সাথে বেয়াদবি হয়ে যাবে, আমার দেবতাকে অসম্মান করা হয়ে যাবে। সেই মূর্তিটাকে করলাম কি উঁচু একটা জায়গায় রেখে দিলাম, সম্মান করে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম, পেশাব শৌচ কার্য করে আসলাম। এসে যখন ওই প্রতিমা, ওই মূর্তি যখন হাতের মধ্যে নিলাম, হুজুর দেখলাম ওই প্রতিমার ওই মূর্তিটার মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক পানি দিয়ে ভেজা। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী এরপরে কি করলাম হুজুর? দেখলাম এই পানি মনে হয় রহমতের পানি, বরকতের পানি। বরকতের পানি মনে করে যখন আমার জিহ্বাটা লাগায় দিলাম, দেখে আমতা আমতা কেমন যেন গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা একটা লেজ গুটাইয়া যায়। কি কথা কি বুঝতে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। সাহাবা কেরাম আওয়াজ দিয়ে দিয়ে হাসি শুরু করে দিলেন। সাহাবী চোখ মেরে গেছেন। রাসূল বলছেন ওয়াজ এবার শুরু। এরপরে কি করলা কও? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। চোখ মেরে মেরে শুনতেছেন। এরপরে বলছে, হুজুর এমন রাগ উঠলো কুত্তা যখন দেখলাম। সারা জীবন তোরে সম্মান করলাম, এত তাজিম করলাম, ভাগ্যের প্রতীক মনে করলাম, কিন্তু তুই যে এত অসহায়, তুই যে এত দুর্বল, তোরে একটা ঠ্যাং খাড়া করে কুকুর পেশাব করে দিয়ে গেছে, তুই তাও টের পেলি না। তুই আমার কিসের রব রে? এমন জোরে একটা আসার মারলাম, এক আসারে ভেঙে চুরমার করে। আপনার সামনে আমি এমন আল্লাহর সন্ধান পেয়েছি যে আল্লাহ আকাশের রব, জমিনের রব, মহান রব্বুল আলামিন। বলে সুবহানাল্লাহ।